এমন কুদরতি ক্ষমতা দান করছেন। এই নূর মুবারক অর্থাৎ আমার নূর মুবারক চতুর্দিকে এখানে সেখানে যেখানে ইচ্ছা ঘুরাইতে ঘুরাঘুরি করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন। এটা কোন সময়? আইসা আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাওহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, আপনি হয়ে দেখো আমার হাবিব আমার বন্ধু, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তোমার পক্ষে তোমার কাছে আমার ফজল বা রহমত তোমার আল্লাহর পক্ষ থেকে তোমরা পাও, যেন তোমরা খুশি জাহির করো। ফালিয়াফরাহু, তোমরা যেন খুশি জাহির করো। আল্লাহর কোন নিয়ামত পাওয়ার বাদে প্রত্যেক মানুষই খুশি হয়। আর এই যে নিয়ামত, এই নীলা সকল নিয়ামতের উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, তোমরা যখন আমার নিয়ামত পাইবে, আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ তোমরা পাইবাই, আমার পক্ষ থেকে যখন রহমত পাইবাই, যেন তোমরা খুশি জাহির করো। আর এই খুশি জাহির যদি করো তোমরা, তাইলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি জাহির যার উদ্দেশ্য করবাই, দুনিয়ার সব কিছু একত্রিত করিয়া তোমরা সমস্ত আমলগুলা যদি একত্রিত করো, এই নবীর খুশি জাহির করার মাধ্যমে তোমরা যা কিছু করো না কেন, সব কিছু থাকিয়া এই নিয়ামতের শুকর আদায় করা তোমরা লাগে সবচেয়ে বেশি বড় হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হইলা সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এই নবীর যদি না হইতা তাইলে আল্লাহ তাআলা পুরো কায়নাত সৃষ্টি করতেন না, আসমান জমিন বানাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা শাহিদ করিয়া পাঠাইছেন, মুবাশশির সুসংবাদদাতা হিসেবে পাঠাইছেন, আর ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের तमाम সৃষ্টির লাগি আল্লাহ তার হাবিবের রহমত করিয়া পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব, আপনারা আমি কুল কায়নাতুল লাগি রহমত করিয়া পাঠাইছো। সুবহানাল্লাহ। কুল কায়নাত तमाम সৃষ্টির লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা রহমত। আর এই রহমত যখন আমরা পাইছি, আমরা কিতা করতাম? খুশি জাহির করতাম। এই নবী আমরা সৃষ্টির উসিলা, যেই নবীর সৃষ্টির উসিলা, সেই নবীর আমরা জন্মদিন পালন করি, এই নবীর খুশি জাহির করা। এটা আমরা আল্লাহর হাবিবর মুমিন, আল্লাহর হাবিবর ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহর হাবিবর উম্মতুল লাগি এটা একান্ত কর্তব্য, যে নবীর শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন না যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমতে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره
فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী আল্লাহর রাসূলের খিদমতে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তাইন কইরা একদিন আমি আল্লাহর হাবিবের দিকে ইরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মা আমার বাবা আপনার আপনার দরবারে কুরবানি হোক, আপনার কদমে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ। আমি একটা বিষয় আপনার কাছে জানতাম চাই, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু ক্বাবলা আল-আশিয়াই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সংবাদ দরকার, আমার একটা বিষয় জানাকা। আল্লাহ রাব্বুল আলামিনের तमाम সৃষ্টির আগে, পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির আগে কোন জিনিস সৃষ্টি করছেন এই বিষয়টা আপনার কাছে মতো আমি জানতাম চাই। সুবহানাল্লাহ, এন কিতা জানতে চাইলা বলে আল্লাহ তাআলা तमाम সৃষ্টির যত মাখলুক যত কিছু আছে সব সৃষ্টির আগে কোন জিনিস সৃষ্টি করছেন ওই জিনিসটা আল্লাহ তাআলা তাই জানতে চাইলা যে আল্লাহর হাবিবের কাছে মতো আরজ করেন, রাসূলুল্লাহ আপনি কথা খুব চাই আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টির সৃষ্টি করার আগে যত জিনিস আল্লাহ সৃষ্টি করছেন এর আগে কোন জিনিসটারে বানাইছেন? এই 18,000 মখলুকাত, এই আসমান জমিন तमाम সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোন জিনিস বানাইছেন? এই প্রশ্ন যখন আল্লাহর হাবিবের খিদমতে জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, আল্লাহর হাবিব ফরমায়, ইয়া জাবের, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-শাইই নূরা নবিকা মিন নূরিহি। ও জাবের, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করার আগে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, तमाम সব কিছু সৃষ্টি করার আগে তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। এই নূর মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতা দান করেছেন। এই নূর মুবারক এখানে সেখানে যেখানে ইচ্ছা করিয়া বেড়াইতে পারছে। আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ তাআলা এই নূর মুবারককে এমন কুদরতি ক্ষমতা দান করছেন, এই নূর মুবারক অর্থাৎ আমার নূর মুবারক চতুর্দিকে এখানে সেখানে যেখানে ইচ্ছা ঘোরাঘুরি করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন। এটা কোন সময়? আইসা আল্লাহু তাআলা ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। আল্লাহর হাবিবে ফরমায়, এটা ওই সময় যখন কোন লৌহ আল্লাহ সৃষ্টি করছেন না, আল্লাহ কলম বানাইছেন না, জান্নাত বানাইছেন না, জাহান্নাম বানাইছেন না, কোন ফেরেশতা বানাইছেন না, আসমান বানাইছেন না, জমিন বানাইছেন না, জান্নাত বানাইছেন না, জাহান্নাম বানাইছেন না, কোন ফেরেশতা বানাইছেন না, চন্দ্র বানাইছেন না, সূর্য বানাইছেন না, জিনদেও বানাইছেন না, ইনসান আল্লাহ তাআলা বানাইছেন না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুর অস্তিত্ব দেওয়ার আগে নূরে মুহাম্মদের অস্তিত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা নবীলা নূরের নবী, আল্লাহ তাআলার সৃষ্টি নূর থেকে আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা নবীর নূর হইল সিফাতে নূর, খলকে নূর, আল্লাহ তাআলার সৃষ্টি নূর। আল্লাহর জাতি নূর, নবী নাই। নূর নবী, আমরা নবী হইলা আল্লাহ তাআলার সৃষ্টি নূর। সুবহানাল্লাহ, আমরা জাতির নূর হই না। জাতি নূর হইলে কি হইব বলে আল্লাহর লগে নবীরে শিরিক করা হইব, শরীক করা হইব। গতিকে আমরা নবীরে জাতি নূর হই না, আমরা নবীরে হই খলকে নূর বা সৃষ্টি নূর। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দেওয়ার লাগিয়া
আল্লাহ এখন কুন্তু কানজান মাখফিয়া, আমি আসলাম এক লুকাইল দন, আমি চাইলাম আমারে নিজরে পরিচিত করতাম। ফালাকতুল খালকা ফাসাম্মাইতুকা মুহাম্মাদা, আমি এমন একটা মখলুক সৃষ্টি করলাম, আমার পরিচয় তুলিয়া ধরার লাগি আমি একটা মখলুক বানাইলাম, এই মখলুকের নাম দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দেওয়ার মাধ্যমে পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জগতে আইতা না, আল্লাহর পরিচয় দুনিয়ার মানুষে পাইতো না, আল্লাহর খবর পাইতো না। আল্লাহর পরিচয়, আল্লাহর খবর যেন দিয়েছেন ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার নিজের পরিচয় রে প্রকাশ করার লাগি আল্লাহ যে একজন আছেন, সৃষ্টি করতে একজন আছেন, রব যে একজন আছেন, তার পরিচয় তুলিয়া ধরার লাগিয়া একটা মখলুক সৃষ্টি করলা, যে মখলুকের নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। এইলে আমরা কিতাব বুঝলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম খান নূর সৃষ্টি করছেন, আমরা নবীর নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আরেকটা হাদিস শরীফ কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম্মা আরাদাল্লাহু তাআলা খালাকাল মাখলুকাত ওয়া হাফাদাল আরদ ওয়া রাফা'আস সামাওয়াত ওয়া ক্বাবিদা কুবদাতুম মিন নূরিহি সুম্মা ক্বালা লাহা কুনি হাবিবি মুহাম্মাদা فطاف نور محمد بالعرش قبل آدم ب500 عام وهو يقول الحمد لله فقال الله تعالى من أجل ذلك سميتك محمدا। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাজ, আল্লাহ রাব্বুল আলামিন যখন মাখলুকাত সৃষ্টি করতে চাইলেন, লাম্মা আরাদাল্লাহু তাআলা খালাকাল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আল্লাহর সৃষ্টি করতে চাইলাম, মাখলুকাত বানাইতে চাইলাম, ওয়া হাফাদাল্লাহ জমিনকে আল্লাহ তাআলা প্রশস্ত করতে চাইলাম, ওয়া রাফা'আস সামাওয়াত আসমান দে আল্লাহ রাব্বুল আলামিন উঁচা করিয়া বানাইতে চাইলাম, ফাকাবিদা কুবদাতুম মিন নূরি, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নূর তাকিয়া আল্লাহর কুদরতের মুষ্টির মাঝে এক মুষ্টি নূর নিলা, ফাকাবিদা কুবদাতুম মিন নূরি সুম্মা ক্বালা লাহা, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইলা কুনি হাবিবি মুহাম্মাদা, আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবর নূরের সৃষ্টি গেল। সুবহানাল্লাহ। আল্লাহ মাখলুকাত সৃষ্টি করতে চাইলা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নূর দেখিয়া এক মুষ্টি নূর আল্লাহর কুদরতের হাত মুবারক হাতের মাঝে নিলা, নিয়া কইলা কুনি হাবিবি মুহাম্মাদা, আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোন কইলে কিতা হয়ে যায়? ভাইয়া কোন আল্লাহ কই যদি ও লগে লগে কিতা হয়ে যায়? ওই যায়। আল্লাহর দুইটা অক্ষরের ভিতরে আল্লাহ तमाम সৃষ্টি দিয়েছেন। তসনস করি লাইবা, যেই দিন কইবা কিয়ামত হয়ে যাও, কোন কোন শব্দ উচ্চারণ করার সাথে সাথে এই আসমান জমিন ভাঙ্গে চুরমার হয়ে যাব, সে দরিয়া সমালার কোনো ক্ষমতা নাই। পারবাইনি আটকাই দেয়, আল্লাহ ভাঙ্গে ফেলাই দিলে আটকানোর ক্ষমতা আছে নি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবর নূর সৃষ্টি করতে চাইলে, তার নবীরে বানাইতে চাইলে আল্লাহ কইলা যে কুনি হাবিবি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। তখন কি তাইলে আল্লাহর হাবিবর সৃষ্টি হয়ে গেল। আল্লাহর হাবিবর সৃষ্টি হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নূর থেকে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক সৃষ্টি করার বাদে ফাতাফা নূর মুহাম্মাদিন বিল আরশ, তখন এই নূরে মুহাম্মদী আরশের চতুর্দিকে চক্কর দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদী আল্লাহর আরশে সর্বপ্রথম চক্কর দিয়েছে, তাওয়াফ করছেন, সর্বপ্রথম তাওয়াফ কে করছেন? আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি হওয়ার বাদে আল্লাহর আরশের চতুর্দিকে নূরে মুহাম্মদী তাওয়াফ করলা। এটা কোন সময়কার ঘটনা? বলে এটা ওই সময়কার ঘটনা কাবলা আদামু বি500 আমিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 500 বছর আগে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সৃষ্টির কত বছর আগে? 500 বছর আগে আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি হওয়ার বাদে এই নূর কিতা হইল?
যে আল্লাহর আরশের চতুর্দিকে তওয়াফ করলা। এই সময় কোন সময় বলে আদম আলাইহিস সালামের 500 বছর আগে। তখন আল্লাহর হাবিবের নূর সৃষ্টি হওয়ার বাদে ওহুয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবের জবান থেকে সর্বপ্রথম যে প্রশংসার শব্দ উচ্চারিত হয়েছিল এটা হইল আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি হওয়ার বাদে আল্লাহর হাবিবের জবান থেকে উচ্চারণ হইল আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম নূরে মুহাম্মদের জবান থেকে এই শুকরিয়ার আওয়াজ ওই উচ্চারিত হয়েছে, যে শুকরিয়াটা হইল আলহামদুলিল্লাহ। এটা হইল সর্বোচ্চ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন রে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকর আদায় করার সর্বশ্রেষ্ঠ যে শব্দ যেটা এটা হইল আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। এটা কার জবান থেকে বার হইছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরে মুহাম্মদের সৃষ্টি করার বাদে নূরে মুহাম্মদের জবান থেকে এই শব্দ উচ্চারিত হইছে। ওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ফাকাল আল্লাহু তাআলা মিন আজলি যালিকা সাম্মাইতুকা মুহাম্মাদা, ও আমার হাবিব এই কারণে আমি আপনার নাম রাখছি মুহাম্মদ। আপনার অস্তিত্ব দেওয়ার বাদে আপনার সৃষ্টি করার সাথে সাথে যে আপনি রবর পরিচয় পাইছেন, আর এই রবর পরিচয় পাওয়ার কারণে আপনি যে আমার কৃতজ্ঞতার শব্দ উচ্চারণ করছেন, আলহামদুলিল্লাহ উচ্চারণ করছেন, আপনি সর্বপ্রথম আমার শুকরগুজার, আপনি আমার হাম প্রশংসাকারী, এর কারণে আপনার নাম আমি রাখছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ যেন প্রশংসা করনেওয়ালা, প্রশংসাকারী, সর্বপ্রথম প্রশংসাকারী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আল্লাহ তার নাম রাখছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরেকটা নাম আছে, এটার নাম হইল আহমদ। আল্লাহর নবীর আসমানি নাম হইল মুহাম্মদ, আর জমিনের নাম হইল আহমদ। আহমদ কিতা বলে অধিক প্রশংসিত, আর মুহাম্মদ অর্থ কি? মুহাম্মদ অর্থ হইল যেন প্রশংসা করেন, প্রশংসাকারী, যেন প্রশংসা করেন, প্রশংসাকারী। আর আহমদ হইল যার প্রশংসা বেশি বেশি করা হয়, এই প্রশংসিত, তার নাম হইল আহমদ। দুইটা নাম, একটা হইল মুহাম্মদ আর একটা হইল আহমদ। আল্লাহর হাবিবের বেশি বেশি প্রশংসা করা হইব, এই জমিন আল্লাহর নবীর চাইতে অত বেশি তারিফ প্রশংসা আর কোন মখলুকের এই পৃথিবীতে হয় না। মসজিদে 5 ওয়াক্তের আযানের সাথে সাথে কুল কায়নাত तमाम সৃষ্টি যত মসজিদ আছে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জমিনের প্রত্যেকটা কোনায় কোনায়, পৃথিবীর কোনায় কোনায়, পাহাড়ের চিপায় চিপায় আল্লাহর সৃষ্টি যতখানো আছে প্রত্যেকটা সৃষ্টির মাঝে, অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হাবিবের তারিফ প্রশংসা হইতে আছে। সুবহানাল্লাহ। এমন কোন সময় নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যে আল্লাহর হাবিবের প্রশংসা করা হয় না, যার কারণে আল্লাহর হাবিবের নাম দুনিয়াতে রাখা হয়েছে আহমদ, আর আল্লাহর রাসূল মুহাম্মদ। আল্লাহর হাবিবের চাইতে বেশি প্রশংসা এই পৃথিবীতে আর কোন মাখলুক করে নাই। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার জিকির রে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বুলন্দ করিয়ে রাখছি। সুবহানাল্লাহ। এটা হলো নাত। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত বলতেন হাবিবের শানও নাজিল করছেন, অর্থাৎ হাবিবের শান মান বয়ান করছেন। এটা হলো নাত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের শান মান রে আল্লাহ বুলন্দ করার লাগি অসংখ্য অগণিত আয়াত কোরআন শরীফ নাজিল করছেন। এর মাঝে একটা আয়াত হইল ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার আওয়াজ, আপনার স্মরণিকারে, আপনার স্মরণে আমি বুলন্দ করছি, কিয়ামত পর্যন্ত আপনার স্মরণ করতে থাকবো মানুষের। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবের তারিফ প্রশংসা করিয়া শেষ করার মতো, আল্লাহর হাবিবের তারিফ প্রশংসা যদি আমরা না করি তাহলে আল্লাহর 18,000 মখলুকাত সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নবীর তারিফ প্রশংসা হর, আল্লাহর নাম যেখানে উচ্চারণ হর, এখানে নবী মুহাম্মদুর নাম রে উচ্চারণ করা। নমাজ পড়তে গিয়ে আমরা যদি নমাজ পড়ি, তে নবী ছাড়া কোনো নমাজ নাই, নবী ছাড়া কোনো নমাজ নাই, কোনো ইবাদত নবী ছাড়া নাই। যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে নবীর নাম উচ্চারণ হইবার। একটা হাদিস আপনাদের সামনে
পড়িয়ানো আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু من رسول الله صلى الله عليه وسلم أنه قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل بطينه وسأخبركم بأول أمر دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহর হাবিবে ফরমান যে কালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন আমি আল্লাহর কাছে ওই সময় থেকে খাতামুন নবিয়্যিন শেষ নবী হিসাবে লিখিত আসলাম ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন বিতিনিহি তখন আদম আলাইহিস সালামের মাটি আনিয়া খাই বানানি সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামরে বানানি লাগি মাটি আনিয়া খাই করিয়া রাখা হইছে লাড্ডু করা হয়েছে আবো তোমার প্রস্তুতি নেওয়া ওই সময় তাকে আল্লাহর হাবিবে ফরমাইরা যে আমি ওই সময় তাকে নবী আমি খাতামুন নবিয়্যিন সুবহানাল্লাহ আমি হইলাম শেষ নবী আমার পরে কোনো নবী নাই আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আইতা নবী হইলা শেষ নবী আমরা নবী হইলা শেষ নবী সৃষ্টি করছই না আগে ফাটাইছই বাদে সৃষ্টি করছই না আগে বাটাইছইন বাদে এখানে বাটাইলা বলে এর আগে সভাপতির বয়ান কিন্তু শেষে থাকে আল্লাহ তাআলা বিশ্বকুলের तमाम সৃষ্টির সভাপতি করিয়া আল্লাহ তান হাবিবরে শেষে বাটাইছইন সবর ওয়াজ যখন শেষ হয়ে গেছে সবর ওয়াজ শেষ কমপ্লিট হয়ে গেছে এই পৃথিবীর সবে ওয়াজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী পয়গম্বরের ওয়াজ যখন শেষ হয়ে গেছে সমাপ্তির দিয়া পৌঁছে গেছে আল্লাহ তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই দরাদাম বাটাইছেন সুবহানাল্লাহ কিতা করিয়া বাটাইলা বলে আপনারে এখন সভাপতি করিয়া বাটাইলাম আপনার বক্তব্য হইল শেষ বক্তব্য আপনার বক্তব্য দেওয়ার বাদে আর কোন বক্তব্য এই পৃথিবীর দেওয়ার ক্ষমতা কারোর নাই অর্থাৎ আমরা এগুলা শেষ আপনি শেষ নবী আপনার বাদে আর কোন নবীর প্রয়োজন নাই আপনি হইলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আল্লাহর নবী নিজে ফরমাইছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী এই জমিনে আইতা নাই এর বাদে ভবিষ্যৎবাণী আল্লাহর নবী দিয়া গেছেন যে আমার বাদে কোন নবী আইতে নাই তবে আমার উম্মতের মাঝে 30 জন বন্ড নবীর আবির্ভাব হইব 30 জন বন্ড নবীর আবির্ভাব হইব এরা কাযযাব এরা মিথ্যাবাদী এরা নবুয়তি দাবি করব এর মাঝ থেকে আল্লাহর হাবিবের ইন্তেকালের বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক বন্ড নবীর আবির্ভাব হইছিল তার নাম আছিল মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কাতল করছিল এইভাবে ধারাবাহিকভাবে কিয়ামতের আগে 30 জন বন্ড নবী মিথ্যা নবী বার হইবে আল্লাহর নবী হইয়া গেছেন এটা মিথ্যা নবী এরা বন্ড নবী আমার উম্মতের মাঝে কাযযাব হল বার হইবে এরা নবুয়তি দাবি করব তবে আমি হইয়ার যে আমি হইলাম শেষ নবী আমার বাদে আর কোন নবী নাই আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন এই জমিনও শেষ করছেন কমপ্লিট করছেন আর আমার ওয়াজের বাদে আর কোন ওয়াজ বাকি রইছে না আর কোন ওয়াজ বাকি থাকার কথাও নাই আমার বাদে আমার এই দিন রে এই আমার দিন রে এই জমিনও টিকাইয়া রাখার লাগি আমার উম্মতের মাঝে গুরু মানুষে আল্লাহ তাআলা নির্বাচিত করবা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম হল যারা আমার উম্মতের মাঝে আলিম যারা হইবা তারা হইবা আমার ইলমের ওয়ারিস এরার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই জমিনও আমার দ্বীন প্রতিষ্ঠিত থাকবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ইলা খাতামুন নবিয়্যিন কোন সময় থেকে বলে আদম আলাইহিস সালামের সৃষ্টির লাগি মাটি আনিয়া খাই মারা হইছে এখনো পর্যন্ত প্রস্তুতি নেওয়া আর আদম বানানির প্রস্তুতি এই সময় থেকে আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর কাছে আমি লিখিতভাবে খাতামুন নবিয়্যিন আল্লাহ আমারে লিখিতভাবে খাতামুন নবিয়্যিন বানাইছেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি মাটি আনিয়া খাই বলা হইছে আমি তোমার তান্ডে আর একটা সুসংবাদ দিয়া যাই আর আমি আর একটা সংবাদ তোমার তান্ডে জানাই আর বিয়া ওয়ালি আমরি দাওয়াত ইব্রাহিম
আমি এলাম আমার পিতা, আমার মিল্লতের পিতা ইব্রাহিমের দোয়া। আমি এলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামে কি করছিল বলে, ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর খানায় কাবা বানানির বাদে বেশ কয়েকটা দোয়া করছিলাম। সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করছে। কারণ নবী হলে দোয়া করলে এটা আল্লাহ তাআলা ফিরাই দেন না। নবী হইল মুস্তাজাবুদ দাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ঘর খানায় কাবা বানানির বাদে দোয়া করছিল, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার বংশের মাঝে আমার একজন রাসূল আমার বংশ থেকে পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেন তোমার আয়াত তিলাওয়াত করিয়া শুনাইবা, তোমার কোরআন তিলাওয়াত করিয়া শুনাইবা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কোরআনের মধ্যে হিকমত বিজ্ঞান কি আছে তা বুঝাইয়া দিবা। আলিফ পড়িয়া শুনাইবা তা নাই, এটা তাফসীর করিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া এটা বুঝাইয়া দিবা। সুবহানাল্লাহ। খালি পড়িয়া যাইতা নাই, তিলাওয়াত করিয়া শুনাইতা নাই, এইটা তিলাওয়াত করবা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটার মধ্যে কি হিকমত জ্ঞান বিজ্ঞান কি আছে না আছে, এটার মধ্যে কি গুরুত্ব রহস্য আছে, সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া তাফসীর করিয়া বুঝাইবা। এমন গুণওয়ালা একজন নবী আমার বংশের মাঝে সৃষ্টি করো। সুবহানাল্লাহ। দোয়া করছেন ফাটানির লাগিয়া, এমন একজন নবী পাঠাও যেন কোরআন পড়াইবা, পড়িয়া শুনাইবা, খালি শুনানি শেষ না, এন হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবা, ওলা কোয়ালিটি হইব, ওলা গুণওয়ালা হইতো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তা শুধু শেষ নয়, হিকমত বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবা আর মানুষের আত্মারে পরিশুদ্ধ করবা। সুবহানাল্লাহ। এটা হলো ফিরাকি, আত্মারে পরিশুদ্ধ করা হইল ইলমে তাসাউফ। ইলমে তাসাউফের জ্ঞান তার মাঝে থাকবো, যেটার মাধ্যমে মানুষের অন্তরে পরিষ্কার করার ক্যাপাসিটি তার ভিতরে থাকবো। এমন গুণওয়ালা একজন নবী আমার বংশের মাঝে ফাটাও। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর নবী ফরমাইছেন যে ওয়া দাওয়াতু ইব্রাহিম, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। ওয়া বাশারাতু ঈসা, আমি হইলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কি সুসংবাদ দিলা? তান কম বনি ইসরাইল ডাকিয়া কইন, ও বনি ইসরাইল হল, তুমি তাই শুনিয়া রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আইছি, আমারে রাসূল করিয়া পাঠাইছেন। আর একটা সুসংবাদ তোমাদের দিয়ার, আমার বাদে একজন নবী আইবা, এই নবীর নাম হইব আহমদ। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় তোমাদের জানাই, আর আমি তো তোমাদের কাছে রাসূল হিসাবে আইছি, আমি তো রাসূল, তবে আমার বাদে আরেকজন নবী জমিনে আইবা, এর নাম হইব আহমদ। সুবহানাল্লাহ। এর নাম হইব আহমদ। এই নবীরে যদি তুমি দেন পাও, তাইলে তুমি দেন নবীরে সাহায্য করিও, এই নবীর দিনরে তুমি দেন গ্রহণ করিও, এই নবীরে তুমি দেন সাহায্য করিও, এই নবীর উপরে ঈমান আনি। সুবহানাল্লাহ। তাইলে কিতা বুঝলা যে যত নবী হলে জমিনে আইছেন, দুইটা মেসেজ লইয়া আইছেন। একটা মেসেজ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মেসেঞ্জার হিসাবে, আমি একজন নবী হিসাবে আইছি। আর আরো জনের খবর লইয়া আইছি যে আমরার বাদে আরো জন আইবা, এই তামাম সৃষ্টির মূল। সুবহানাল্লাহ। তামাম সৃষ্টির মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আহমদ, এই নবীর আগমন হইব, এই নবী আমাদের বাদে আইরা, তুমি দেন অপেক্ষা করো। এই নবী যদি আইন, তাইলে এই নবীরে তুমি দেন সাহায্য করিও। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যত নবী হল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠাইছেন, প্রত্যেক নবীর কিতাবের মাঝে আমরা নবীর সিফত তারিফ বয়ান করা আছে। সুবহানাল্লাহ। সব কিতাবের মাঝে, আসমানি কোরআনুল কারীম বাদে আসমানি যত কিতাব আছে 104 খানা কিতাব, প্রত্যেকটা কিতাবের ভিতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, নবীর পরিচয়, নবীর সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখছিল। সুবহানাল্লাহ। এরা তো অনেক আগ থেকে আল্লাহর নবীর তারিফ করাইয়া আল্লাহ আনরা, এটা নয়া তো কিছু নাই।
মনে করি যে আমরা মিলাদুন নবীর মাস আইলে তো মনে করি যে নবের মিলাদুন নবীর মাসও নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি, ওটা করি, ও তো আমরা মনে করি ওটাও শেষ বলে দি না। এটা আলোচনা এখন থাকে না, সৃষ্টির সূচনা থেকে এই আলোচনা হইতে আছে, হইতে থাকবো কিয়ামত পর্যন্ত, হইতে আছে, এখন হইতে আছে, হইতে থাকবো, কিয়ামত পর্যন্ত হইব। এটা নয়া কিচ্ছু নাই। আল্লাহ তান 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর দিয়ে আল্লাহ তাআলা এই নবীর সম্মান বয়ান করাইয়া আইতরা হক সুবহানাল্লাহ। এখন নয়া কিচ্ছু নাই। ঈদে মিলাদুন নবী বিশেষ করে আল্লাহর নবীর জন্মের মাস হিসাবে আমরা উম্মতে মুহাম্মদী নবীর উম্মত হিসাবে আমরা কর্তব্য হইল এই নবীর মিলাদুন নবীর আলোচনা করতে। যত সময় আপনার আমি বইমো আল্লাহর নবীর সম্মান শুনবা, এতে ফায়দা আছে। ফায়দা কিতা বলে, যত সময় বইবা নফল ইবাদতের সওয়াব আমলনামার মাঝে লেখা হইব। সুবহানাল্লাহ। আর কি ফায়দা বলে, আপনার আমার ইমানের মাঝে লজ্জত মজা পয়দা হইব, ইমান রূহ তাজা হইব, মুমিনের রূহ তাজা হয়। আল্লাহর রাসূলের আলোচনা শুনলে ইমানদার মুমিনের রূহ তাজা হয়, নবীর সম্মান আলোচনা শুনলে এটার মাধ্যমে, এই সম্মান হুনার মাধ্যমে আপনার আমার অন্তরের মাঝে আলোর সৃষ্টি হইব, নূরের সৃষ্টি হইব, আর নবীর প্রতি বাপ মূর্তি মহব্বত সৃষ্টি হইব। এটা হইল বড় ফায়দা। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর হাবিব ফরমায়েন, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাতনি ওয়া কাদ খারাজা লাহা নূরা দালাহা মিনহু কুসুরুশ শাম। আল্লাহর হাবিব ফরমায়েন, আমি হইলাম আমার মার খাব বা স্বপ্ন। আমার জন্মদিন আমি যখন এই পৃথিবীতে আগমন করলাম, আমার জন্মদিন আমার মায় দেখলাম, আমার মায় দেখলা একটা আলো প্রজ্বলিত হইল, ওয়াকাদ খারাজা লাহা নূর, একটা আলো বাইর হইল, একটা আলো বাইর হইল, যে আলোর মাধ্যমে এমন ফর্স হইল যে মক্কা তাকিয়া, মক্কা শরীফ তাকিয়া শাম দেশের উঁচা উঁচা পাহাড় হল আমার মায় দেখতে পারল। সুবহানাল্লাহ। আমার জন্মের সময় আমার মায়ে কইলা যে আমার জন্মের সময় এমন একটা আলো বাইর হইছে, যেটা এমন প্রকাশ, আসমান জমিনের মধ্যখানে একটা আলো বাইর হইছে, যে আলোর মাধ্যমে মক্কা নগরী তাকিয়া শাম দেশের উঁচা উঁচা পাহাড় হল দেখা গেছে, আমার মায়ে দেখতে পারছেন। সুবহানাল্লাহ। এখন বুঝক গেছেন কত প্রকাশ লাইট আল্লাহ তাআলা জ্বালাইয়া রাখছিলা, আসমান আর জমিনের মাঝখানে যে লাইট গুলা জ্বালানি হয়েছিল, এই যে আসমান এবং জমিনের মাঝখানে যে লাইট জ্বালাইছেন, আপনার আমার জন্মের সময় জিনিবকেও একটা বাতি জ্বালাইছিল নি? নবীর জন্ম আর আমরার জন্মের সমান হইতে পারবো নি? বলে অমুক জন্মিতরা তানানো যাই জিনিবকেও লাইট মারক, জিনিবকের ভোটকে দেখেন নি লাইট আছে, এটা ফুক আছে না নি দেখুন যে লাইট মারে। কিন্তু আল্লাহর হাবিবের জন্মের সময় যে প্রকাশ লাইট আসমান এবং জমিনের মাঝে মারা হয়েছে, যে লাইটিং করা হয়েছে, কিতা লাগে লাইটিং হয়েছে বলে আখেরি নবী জমিনও যাইতা। সুবহানাল্লাহ। ফেরেশতা হল দল দলে ইয়া জমিনও লামছেন। আল্লাহর হাবিব ফরমান যে আমার জন্মের সময় এমন একটা আলো বিচ্ছুরিত হয়েছে, আমার মায়ে কইলা এই আলোর মাধ্যমে শাম দেশের উঁচা উঁচা পাহাড় হল আমার মায়ে দেখতে পারছেন। তাইলে বুঝুক গেছেন এই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবী যে আমরা কই নূরন নবী, আমরা নবী হইলা নূরন নবী। আমরা তো মাটি কই না, মাটি কইনি, আমরা মাটি কই না, আমরা নবী হইলা নূরন নবী। নূরন নবী আল্লাহ তাআলা নূর দিয়া সৃষ্টি করছেন, মানুষের মাঝখানে দিছেন, মানুষের মাঝে দিছেন একটা মান্ডল আকান দিছেন। এনে যদি তোমার মানুষ জাতির সামনে না দিতা তাইলে ইলা দিলা না, অনেক মানুষ জাতির সামনে দিছেন, মান্ডল আকান দিছেন। আল্লাহ নবীর কাছে তার জীবদ্দশায় 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিবর খেজমত জিবরিল আলাইহিস সালাম আইছেন 24,000 বার। কতবার? 24,000 বার। ওই লই আইছেন 24,000 বার। জিবরিল তো নূরর না মাটির? তাম ফেরেশতা হইল গিয়া জিসমুন বদনিয়ুন নূরিয়ুন, মানে এরার জিসিম রে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করছেন, নূরর জিসিম। ফেরেশতা কল সারাও নূরর। এই যে জিবরিল আলাইহিস সালাম 24,000 বার আল্লাহর হাবিবের খেদমত আইলা, এন কিলা আইলা নূরুল্লাহ আনাইছেন নি বলে? জি না, এর মানুষের আকৃতি ধরি আইছো। সুবহানাল্লাহ। এর মানুষের আকৃতিতে আইছেন। এন বেশিরভাগ ও সাহাবীর আকৃতি ধরতা, যেই সাহাবীর নাম আছিল দাহিয়াতুল কলবি।
এই দাহিয়াতুল কলবি সাহাবীর আকৃতি ধরিয়া আল্লাহর হাবিবের খিদমতেইন আইতা। আজ পর্যন্ত অঞ্জন্য কেউ কইছেনি বলে ফেরেশতা জিবরিল যেন মানুষের সুরত ধরিয়া আইতা, তান্ডে মানুষও কইছেনি, তান্ডে তো ফেরেশতাও কইতে আসেন। আল্লাহর হাবিবের আল্লাহ তাআলা জিসিম নূর দিয়া বানাইছেন, কিন্তু জিসিমটারে আল্লাহ তাআলা বশরিয়ত দিয়া আল্লাহ তাআলা এই জমিন ও মানুষের সামনে উপস্থাপন করছেন। দেখে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের সামনে উপস্থাপন করছেন, মানুষের লাগান তাই আমরার খিদমত আইছেন। ওকা সুবহানাল্লাহ। যদি কবার না দিতা, মানুষের আকৃতি না দিতা, তাইলে তো মানুষের মাঝে আওয়া সম্ভব হইল না, মানুষের কাছে দিন প্রচার করা সম্ভব হইল না অনেক। তার কারণে আমরা বিশ্বাস করি, আমরা আকাইদ, আমরা বিশ্বাস হইল আমরা নবী হইলা নূরের নবী, নূরের নবী। তাই বলিয়া জাতি নূর না, আল্লাহর নবী হইলা আল্লাহর সিফতি নূর, আল্লাহর সৃষ্টি নূর। ওদিকে আমরা এটা বিশ্বাস করি। অনেকে এই যে মিলাদুন নবীর মাসর এই যে 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের মৃত্যুবার্ষিকী তো আছে, এই সময় তো আল্লাহর নবী জমিন থেকে গেছই না। তো যে তারিখে মৃত্যু ও তারিখে তো তার জন্ম, যে তারিখে জন্ম ও তারিখে তো তার মৃত্যু। আমরা মৃত্যুবার্ষিকী পালন করি না কেন? একটা প্রশ্ন আছে না নি? বলে তো নবী তো জমিন থেকে গেলে তো আমরা দুঃখ প্রকাশ করার কথা আছে, আমরা এখানে তো শোক পালন করতাম, এখানে তো আমরা খুশি জাহির করার কথা নাই। বলে আমরা নবী হইলা হায়াতুন নবী, জিন্দা নবী। ওয়া সুবহানাল্লাহ। আমরা জিন্দা নবীর উম্মত। জিন্দা খৈরুর তোমার দুঃখ সুখ পালন করা লাগে না, জিন্দা খৈরুর সুখ পালন করেননি, জি না। আমরা নবী হইলা হায়াতুন নবী, আমরা নবী হইলা জিন্দা নবী। আল্লাহর নবী সশরীরে কবর মুবারকের মাঝে জিন্দা আছেন। আল্লাহর নবী আশেপাশে কোনো বাজারের গুরুস্থানের তলে নাই। আল্লাহর হাবিব রে, আল্লাহর হাবিব তান যেই গড় তাইন মানে যেই গড় তাইন রইছেন, যেই গড় তাইন মানে বসতি স্থাপন করছেন, বসবাস করছেন, ও গড়ের ভিতরে আল্লাহর হাবিবর রওজা মুবারক। হক সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নবী রইছে ননৌ তান হুজরা, অন্যও তান দাফন হয়েছে, ও ঘরের ভিতরেও আল্লাহর নবী রয়েছেন। শুধুমাত্র আমরা তাকে আল্লাহর নবী একটু আড়ালে গেছেন, কিন্তু আল্লাহর নবীর জিসিম মুবারক সশরীরে আল্লাহর হাবিব কবর মুবারক রওজা মুবারক জিন্দা আছেন। যেহেতু আল্লাহর নবী জিন্দা আছেন, সেহেতু জিন্দা নবীর কোনো সুখ পালন করার প্রয়োজন নাই। এর কারণে আল্লাহর হাবিব ফরমাইছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার জীবনটাও তোমরা লাগি বালা, আমি দুনিয়ার তাহাও তোমরা লাগি বালা, আর দুনিয়াটাকে পর্দা করাটাও তোমরা লাগি বালা। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা সুখ পালন করার কোনো প্রয়োজন নাই। আমরা জিন্দা নবীর উম্মত, আমরা মরা নবীর উম্মত নাই, যার কারণে আমরা সুখ পালন করি না, আমরা খুশি জাহির করি। তা আল্লাহ রাব্বুল আলামিন এটা এই যে মিলাদুন নবীর আলোচনা থেকে আমরা কিতা বুঝতাম? বলে নবীর শান মান এটা বয়ান আমরা কি করবো? আমরা এটা বয়ান করিয়া শেষ করার মতো নাই। আল্লাহ নিজেও কইছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিব আপনার জিকিরে আমি বুলন্দ করছি। কত জিকির করবা আপনি, আমি কত আল্লাহর নবীর তারই প্রশংসা করবো, কিয়ামত পর্যন্ত করলে তো শেষ হওয়ার মতো নাই। এই পর্যন্ত গুণওয়ালা, বৈশিষ্ট্যওয়ালা, বৈশিষ্ট্য মণ্ডপে খাসাইসওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছেন। আমরা বহু শুকরিয়া আদায় করি, আর এই নবীর খুশি জাহির করার লাগে আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমরা এই নবীর খুশি জাহির করার মাধ্যমে আল্লাহর হাবিবের মহব্বত আমরা সবর সিনার মাঝে আল্লাহ তাআলা পয়দা করিয়া দেবকা। নবীদের শাফাত আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে নসিব করুক, আমরা সবে করি আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وآل بيته وعترته أجمعين اللهم حبب إلينا الإيمان وزينه بقلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ বড় মুবারক মাহফিল তোমার হাবিবের জন্মর মাহফিল, তোমার হাবিবের সম্মান বয়ানের মাহফিল দেবা মাহবুব। বড় মায়া আল্লাহ, বড় আশা করি আল্লাহ এই মাহফিল খানায় উপস্থিত হয়েছে আল্লাহ আমরা মাফ করিয়া দেও। আমরা তামাম কবরবাসী মধ্যে গান্ডে মাফ করিয়া দাও। আমরা যারা মা বাপ হারাইলেছি আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাই দাও। আমরা জিন্দা ভাই ব্যবস্থা দোলের হায়াতে তৈবা সেতে কামিল এনায়েত ফরমাও আল্লাহ। আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় তোমার হাবিবের খিদমতে পৌঁছাই দাও। খাস করে আমরা গ্রামের নয়া পুরানা তামাম কবরবাসী মধ্যে গান্ডে মাফ করিয়া দাও। খাস করে আল্লাহ দুলাল মাস্টার সাহেব আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ ফরমাও আল্লাহ। খবরে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও আল্লাহ। এই মসজিদের খতিব সাহেবের মা বড় অসুস্থ আল্লাহ তোমার বান্দির সুস্থতা এনায়েত ফরমাও, সেহত তন্দুরুস্তি এনায়েত ফরমাও আল্লাহ। বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলাই দেও। তোমার বান্দিরে তোমার দুস্তে কুদরত দিয়ে শিফা দিলা কুল্লে এনায়েত ফরমাও আল্লাহ। আমরা জান মাল আগলে আকাল পরিবার পরিজন দেশ দেশ বিবাহ বাড়ি ঘর সব কিছু তোমার হাওলা করলাম, আমরা সব তোমার হাওলা হইলাম। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।